সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, এটা হলো বাংলাদেশ কি জ্বালানি ধ্বংসের দিকে? আগামী 60 দিনের ভয়ঙ্কর সত্যটা আসলে কি বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী উপস্থাপন করছি। আপনি কি জানেন আগামী 60 দিনের মধ্যে এমন কিছু ঘটতে পারে যার ফলে আপনার ঘরে বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, আর পেট্রোল পাম্পে দাঁড়িয়েও থেকেও তেল পাবেন না। তো এই অবস্থায় পূর্ণাঙ্গ বিশ্লেষণটা তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে সকলের তরে শেয়ার করে পৌঁছে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। না, এটা কোনো গুজব না, এটা ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমরা কেউ এখনো এর জন্য প্রস্তুত না। ভাবুন তো, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা বিদ্যুৎ নেই, ফ্রিজ বন্ধ, ইন্টারনেট নেই, ব্যবসা বন্ধ, হাসপাতালে চাপ। আপনার বাচ্চা বলছে বাবা গরম লাগছে, আর আপনি কিছুই করতে পারছেন না। এটা সিনেমা না, এটা শ্রীলঙ্কায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, আর এখন সেই পথেই বাংলাদেশ হাসছে কিনা সেটাই আজ বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা নিজের জ্বালানি নিজেরা উৎপাদন করি না, আমরা কিনে খাই। মানে গ্যাস বাইরে থেকে, তেল বাইরে থেকে, কয়লা বাইরে থেকে। একটা দেশ যদি নিজের শক্তি নিজে তৈরি করতে না পারে, তাহলে সে আসলে স্বাধীন না, সে পরনির্ভরশীল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ। স্ট্রেইট অফ হরমুজ, বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে আসে। যদি এখানে সমস্যা হয়, পুরো পৃথিবী জ্বালানি কেঁপে ওঠে। ইরান, কাতার, এই অঞ্চলেই এখন উত্তেজনা। মানে বাংলাদেশের গ্যাস কিনতে পারবে না, অথবা কিনতে গেলে 2-3 গুণ দাম বেশি দিতে হবে। আপনারা ভাবছেন ঠিক আছে, বেশি দাম দিয়ে কিনে ফেলব, কিন্তু সমস্যা হলো আমাদের কাছে সেই ডলার নেই। বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ কমেছে, ডলারের চাপ বাড়ছে। একটা দেশের যদি টাকা না থাকে, সে চাইলেও জ্বালানি কিনতে পারে না। এখন এসে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, এটা কি শুধু যুদ্ধের কারণে, না পুরো সত্যটা আরো গভীরে? আমরা দীর্ঘমেয়াদী চুক্তি না করে স্পট মার্কেট থেকে কিনছি। মানে আজ দাম 10 টাকা হলে 10 টাকা, কাল 30 টাকা হলে 30 টাকা। এটা ঠিক যেন প্রতিদিনের বাজারে গিয়ে চাল কিনছেন, কোনো স্টক রাখেননি। অনেকে বলছে আমেরিকার সাথে চুক্তির কারণে এটা হয়েছে। সত্যটা কি? সরাসরি না, কিন্তু বৈশ্বিক বাজার, এলএনজি কোম্পানি, রাজনৈতিক প্রভাব, এগুলো সবই যুক্ত। অর্থাৎ এটা কোনো এক দেশের কারণে না, এটা একটা পুরো সিস্টেমের খেলা। এখন আসি নিজের ঘরের ভিতর। দেশীয় গ্যাস কমে যাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, নবায়নযোগ্য শক্তি প্রায় নেই। মানে বাইরের সমস্যা হলে আমাদের ফল ব্যাক নেই। এটা ঠিক যেন আপনার একটাই ইনকাম সোর্স, সেটা বন্ধ হলে আপনি শেষ। যদি এই পরিস্থিতি চলতে থাকে, কি হতে পারে? লোডশেডিং 8-10 ঘন্টা হবে নিশ্চিত, কারখানা বন্ধ হবে নিশ্চিত, চাকরি কমে যাবে নিশ্চিত, দাম বেড়ে যাবে সমস্ত দ্রব্য বা পণ্যের, এটা নিশ্চিত। সামাজিক অস্থিরতা বাড়বে, সেটাও নিশ্চিত। এটা শুধু বিদ্যুতের সমস্যা না, এটা অর্থনীতি প্লাস সমাজ প্লাস জীবন, সবকিছুর সমস্যা। সবচেয়ে বড় সত্যটা শুনতে চান? এই সংকট হঠাৎ আসেনি,
এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। আমরা দেখতে চাইনি, আমরা বুঝতে চাইনি। মানুষ সবসময় সমস্যা ইগনোর করে যতক্ষণ না সেটা দরজায় এসে দাঁড়ায়। আমরা কি প্রস্তুত? সরকার কি করবে সেটা এক বিষয়, কিন্তু আপনি কি করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস বলছে সংকট আসলে সবাইকে বাঁচানো যায় না। তো এই ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। তবে এটা ভয়ের জন্য না, এটা হলো সতর্ক বার্তা, যাতে আপনি আপনার অবস্থান থেকে সতর্ক হতে পারেন, বিকল্প উৎস প্রস্তুত রাখতে পারেন। সে কারণে যেহেতু এটা দর্শন চর্চা কেন্দ্র, বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র, সেহেতু আমাদের কাজ শুধু মানুষকে পরিস্থিতি